আমার ওয়ান টাইম অ্যাড্রেস আছে না? আমি আরো বেশি অসুস্থ হবো কনসেন্ট্রেশন আপনারা ডাটা করে দেন কোনো প্রয়োজন ওনারা না ওনারা পেশার মাল খেলেন আমাকে আপনার ভাই প্লিজ আমাকে কথা বলেন না আমাকে আর আমাদের কিছু ভাই আপনারা দেখি করেন যে আমাদের এই একজনের জন্য আপনারা এত চিন্তা করতেছেন তো রাষ্ট্রের জন্য কিন্তু জনগণ একটা অক্সিজেনের মতো আপনারা এটা নিয়ে বেশি প্রচেষ্টা নিয়ে আপনারা এটা নিয়ে এখন আমার চেষ্টা করেন না মেডিকেল টিম এনেছেন আপনাদেরকে ধন্যবাদ তাদেরকে আপনারা যেখান থেকে পাঠিয়ে দেন চেঞ্জ হওয়ার কিছু নাই আমাদের ব্যক্তিগতভাবে আর ওনার তো অনশন করতেছে 34 ঘন্টা হয়েছে এই পর্যন্ত ওনাদের শরীরের স্টেবল কি অবস্থা না মোবাইল পিছনে নেন না মূলত ওই জায়গা থেকে আমরা মনে করি যে সরকারের কাউকে এখানে আসা উচিত। আপনারা দেখেছেন নির্বাচনের আগে একটা নির্দিষ্ট দল এক ব্যক্তি হলো নির্বাচন কমিশনের সামনে হলো অনশনে বসেছিল এবং 5-6 ঘন্টা পরে উনি কান্নাকাটি শুরু করেছিলেন যখন সালাউদ্দিন সাহেব ওখানে দৌড়ে চলে গিয়েছিলেন। আজকে ওনারা 34 ঘন্টা সালাউদ্দিন সাহেব ওনাদের দেখতে পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমরা মনে করব যে পার্লামেন্টে যদি এই সুরাহাটা না হয় এটা কিন্তু রাজপথে চলে আসতে শুরু করেছে মাত্র। আমরা দেখতে পাচ্ছি কেউ অনশন কেউ অবস্থান শুরু করতেছে। এই জন্য সরকার এবং বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো তো অবশ্যই জুলাই সনদটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন। মানুষ অলরেডি পার্লামেন্টের প্রতি তাদের যে বিশ্বাসের জায়গাটা এটা তারা হারাচ্ছে। এটা যদি এই অবস্থা হয় পার্লামেন্টের উপর যদি বিশ্বাসের জায়গাটা চলে যায় তখন তো রাজপথটা হলো অশান্ত হবে। সরকারের ফোকাস হলো জুলাই সনদটা বাস্তবায়ন করা, দেশের সংস্কার বাস্তবায়ন করা, বিচার বাস্তবায়ন করা, ইকোনমিতে ফোকাস করা। সরকার ইকোনমিতে ফোকাস না করে সরকার হলো বিভিন্ন জিনিস নিয়ে হলো ব্যস্ত হয়েছে। পিয়ার স্ট্যান্ডবাজি কিন্তু সরকারের যিনি প্রধান থাকেন তার এটা কর্তব্য না। উনি 17 ঘন্টা না 18 ঘন্টা অফিস করছে এটা তো আমাদের দেখার প্রয়োজন নেই। বাতির নিচে যদি অন্ধকার থাকে তাহলে তো সমস্যা। এখানে অনেকসময় 3টা লোক বসেছে, 3টে স্টুডেন্ট বসেছে, প্রাইভেটের স্টুডেন্ট আছে। আমরা বলবো যে কোনো অবস্থায় তাদের জুলাই সংস্কারটা বাস্তবায়ন করে প্রতিশ্রুতি দিয়ে তাদের অনশন ভাঙানোর জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। কিভাবে জুলাইতে সবাই রাজপথে নেমে আপনারা জুলাই বাস্তবায়ন করেছিলেন, শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতরণ করেছিলেন, এখন এই জুলাই সনদটা আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় কমিটি গঠন করে নেমে বাস্তবায়ন করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে আপনারা যারা জুলাই বিরোধী, সংস্কার বিরোধী এবং বিচার বিরোধী তাদেরকে পাড়ায় মহল্লায় তাদেরকে ভোট না দিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন।